আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বক্স এবং ডঙ্গল সেটআপ এই পর্বের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অক্টোপাস, এলজি, হাওয়াই এবং ইনফিনিটি বেস্ট, ইউএমটি, ইউএফআই, Jtag ইত্যাদি বক্সের সেটআপগুলো কীভাবে ডাউনলোড করা লাগে এগুলো আমরা শিখব। গত পর্বে আমরা শিখেছিলাম CM2 এবং Z3X। তো আজকে আমরা প্রথমেই শিখব অক্টোপাস বক্সের সেটআপ ডাউনলোড পদ্ধতি। ফার্স্টে আমরা যাব এখান থেকে গুগলে, এরপর আমরা এখানে অক্টোপাস বক্স লিখব, এখান থেকে আমরা লিখব সেটআপ। ফার্স্টে যেই পেজটা আসবে এখান থেকে আমরা ওপেন করব। এরপর এখান থেকে আমরা একটা একটা করে সবগুলো ডাউনলোড করব। যেমন লাস্টের দিকে যেগুলো থাকবে এগুলো হচ্ছে লেটেস্ট ভার্সন। যেমন এটা হচ্ছে লেটেস্ট, স্যামসাংয়ের লেটেস্ট, এটা হচ্ছে এলজির লেটেস্ট, এটা হচ্ছে যেমন এটা দেখেন 3.1.2 আর এটা হচ্ছে 3.1.1। তো এটা হচ্ছে লেটেস্ট, এটা আমরা ডাউনলোড করব। ঠিক আছে, তো আমরা এখানে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব, এরপরে ডাউনলোড সেটআপ চলে আসবে। এইভাবে আমরা এখানে লিখব হচ্ছে অক্টোপাস, অক্টোপাস লিখে ডাবল ক্লিক করে এখানে সেভ করব। তো এইভাবে আমরা এলজি, স্যামসাং, তারপরে হচ্ছে আমাদের হুয়াওয়ে, তারপর হচ্ছে আমাদের এফআরপি, ঠিক আছে, যে এফআরপি, তো এগুলো সবগুলো আমরা ডাউনলোড করলে সেটআপগুলো এই ফোল্ডারে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে অক্টোপাসের সেটআপ ডাউনলোড করবেন কীভাবে ওইটা। এখন আমরা শিখব, আমরা এখানে শিখলাম হচ্ছে এই তিনটা শিখলাম, হ্যাঁ এই তিনটা, এবং এখানে স্যামসাংও আছে, স্যামসাংটা SAMSUNG, মানে অক্টোপাস স্যামসাং যেটা সেটা। ঠিক আছে, এখন আমরা শিখব ইনফিনিটি বেস্ট ডঙ্গলের সেটআপ কীভাবে আমরা ডাউনলোড করব। আমরা এখান থেকে ইনফিনিটি বেস্ট ডঙ্গলটা কপি করলাম, এখানে পেস্ট করব। এখান থেকে সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে আমরা প্রবেশ করব। এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে ডাউনলোড সফটওয়্যার অ্যান্ড আপডেট, এইটাতে। এখান থেকে ইনফিনিটি বেস্ট 2 এবং ইনফিনিটি বেস্ট এই দুইটা আমরা ডাউনলোড করব। এটা হচ্ছে দেখেন ইনফিনিটি বেস্ট যেটা, এটা 2.29, এটা হচ্ছে 2017 সালের আপডেট শেষ এটার। এরপর হচ্ছে 1.20, এটা হচ্ছে 2020 সালে। ঠিক আছে, তো এটিগুলো দিয়ে আমরা আগের মডেলের নোকিয়া এবং নতুন মডেলের কিছু কিছু নোকিয়া মডেল, বাটন সেট, তারপরে আপনার উইন্ডোজের কিছু সেট, এগুলো কাজ করতে পারবো। একদম লেটেস্ট যে অ্যান্ড্রয়েডগুলো এগুলো আবার এটাতে কাজ করবে না, সেটার জন্য আলাদা টুলস আমরা পরবর্তীতে ব্যবহার বিধি দেখাবো। তো এখন আমরা এটার সেটআপগুলো ডাউনলোড করে নিই। এখানে জাস্ট আমি ক্লিক করব, CM2-র মতোই এখানে ক্লিক করলে ডাউনলোডটা স্টার্ট হবে। ঠিক আছে, ইনফিনিটি বেস্টের ভিতরে আমার এই দুইটা সেটআপ জমা হবে। ঠিক আছে, তো এরপরের ক্লাসে আমাদের কি আছে, এটা হচ্ছে ইউএমটি আমরা এখন দেখব ইউএমটিটা আমরা কীভাবে ডাউনলোড করি। একই পদ্ধতি সবগুলা, এখানে লিখবো আমরা জাস্ট ইউএমটি। এখানে ইউএমটি ডঙ্গল লিখলে এখানে ইউএমটির যেই অফিসিয়াল যে পেজ জিএসএম হোস্টিংয়ের এই পেজটা অন হবে। এখান থেকে আমরা যেমন বর্তমানে ইউএমটির কত ভার্সন চলতেছে, ইউএমটি কিউসি ফায়ার হলো 6.8, পরবর্তীতে আপডেট হবে। যখন হয়তো আপনারা আমার ভিডিওটা যদি 1 বছর পরে দেখেন তাহলে দেখবেন যে এখানে আবার 6.8 নাই, এখানে নতুন ভার্সন চলে আসছে। ঠিক আছে, তো সিস্টেম থাকবে একই, অলওয়েজ একই সময় একই রকম থাকবে সিস্টেম। তো আমরা এখান থেকে যাব হচ্ছে ডাউনলোড মিররে, হ্যাঁ ডাউনলোড সাপোর্ট অ্যাক্সেস যাব না, ডাউনলোড মিররে যাব আমরা। ডাউনলোড মিররে যাওয়ার পরে এখানে গুগল ড্রাইভে ক্লিক করব। এরপরে এখানে দেখেন এই ইউএমটির সকল ভার্সনের লিঙ্কগুলো কিন্তু এখানে আছে। ইউএমটির যে সকল সেটআপগুলো আছে, যেমন দেখেন 6.8, হ্যাঁ এর আগে 6.7 ছিল, এখন 6.8, এটা আমরা ডাউনলোড করব। এরপরে ইউএমটিরও এফআরপির টুল আছে, তারপরে HST, এটা হলো হুয়াওয়ে ফোনের জন্য, তারপরে এলজি ফোনের জন্য, ইউএমটি এমটিকে ফোনের সিপিইউযুক্ত ফোনের জন্য এরকম ভার্সন এখানেও আছে। তো ইউএমটি দিয়ে আমরা আমাদের সবচেয়ে বেস্ট যে সাপোর্টটা আমরা পাবো তা হচ্ছে ইউএমটি কিউসি ফায়ার 6.8-এ, এটা দিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব। ঠিক আছে, তো এগুলো আমরা এটাকে আমরা ডাউনলোড দিব। ডাউনলোডে ক্লিক করলাম, এখানে ডাউনলোড, দেখেন স্টার্ট লিঙ্ক চলে আসছে।
এরপর আমরা এখানে এটাকে রাখবো হচ্ছে ইউএমটি সেটআপে, ইউএমটি সেটআপ। ঠিক আছে, ইউএমটি সেটআপ এখানে ইনস্টল হচ্ছে। তো এরপরে ইউএমটির যেই আদার্স যেগুলো আছে এফআরপি, এসএসটি, এগুলো আপনারা একই পদ্ধতিতে ডাউনলোড করে রাখবেন। এখন আমরা দেখব ইউএফআই বক্সের সেটআপ কীভাবে আমরা ডাউনলোড করব। এখানে আমরা জাস্ট ইউএফআই লিখব, এরপর আমরা এখানে ইউএফআই সেটআপ, ইউএফআই সেটআপ ডাউনলোড লিখলাম। এখানে দেখেন এখানে এটা কিন্তু gsmofficial.com থার্ড পার্টি ওয়েবসাইট, এটা থেকেও ডাউনলোড করতে পারি। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ইউএফআই বক্স এটা, এটা। তাহলে আমরা অফিসিয়ালটাতেও যাব, থার্ড পার্টিটাতেও যাব। ঠিক আছে, জিএসএম অফিসিয়ালে আসলাম। এখানে ইউএফআই বক্স হচ্ছে 1.4, এইটা লিঙ্ক আছে। আর ইউএফআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেখি কত, 1.2 আছে এখানে। হ্যাঁ, 2017 সালেরটা এখানে দেওয়া রাখছে, অফিসিয়াল মানে আপডেটটা এখানে দেয় নাই। তো একেবারে আপডেট নিউজগুলো আপনারা কীভাবে পাবেন সেটাও দেখাচ্ছি। তা হচ্ছে এখানে লিখবেন ইউএফআই বক্স, ইউএফআই বক্স জিএসএম হোস্টিং, জিএসএম হোস্টিং। যেমন দেখেন এখানেও কিন্তু 2017 সালের পোস্ট দেখাচ্ছে। আমি একটু লগ ইন করে দেখি কত পোস্ট দেখাচ্ছে না, ওল্ড পোস্ট। তাহলে ইউএফআই বক্সের জন্য, শুধুমাত্র ইউএফআই বক্সের জন্য আপনারা যাবেন মার্ট ভিউ ফোরামে, MART, মার্ট VIEW, মার্ট ভিউ, ইউএফআই বক্স মার্ট ভিউ। হ্যাঁ, এটা লিখবেন। মার্ট ভিউ ফোরাম থেকে ইউএফআইয়ের সেটআপগুলো সংগ্রহ করবেন, কারণ মার্ট ভিউটা হচ্ছে ইউএফআইয়ের নিজস্ব, এটাতে একদম লেটেস্টগুলো আপনারা এখানে পাবেন। এখানে দেখা যায় ইউএফআই বক্স সফটওয়্যার ভার্সন 15 1.54 চলে আসছে। তো এখানে 1.5 এর লিঙ্ক থাকবে আশা করি। এই যে 1.5 সেটআপ লিঙ্কে ক্লিক করলাম। এরপর এখানে দেখেন 3টা লিঙ্ক দিয়ে দিয়েছে, মেগা, গুগল ড্রাইভ, অ্যান্ড্রয়েড ফাইল হোস্ট। তো আমরা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করি। ঠিক আছে, এই যে 1.5, আর আমরা গুগল থেকে ফার্স্টে যেটা বের করছিলাম সেটা ছিল আপনার 1.4 ছিল জিএসএম অফিসিয়ালে। হ্যাঁ, এটা হচ্ছে 1.4, আর এটাতে আসছে হচ্ছে 1.2, মানে এটাতে একদম আগের। তো আমি দেখাইলাম যে কীভাবে আপনারা একদম লেটেস্টটা বাইর করবেন। শুধু ইউএফআইয়ের ক্ষেত্রে মার্ট ভিউ ফোরাম, ঠিক আছে, এই মার্ট ভিউ ফোরামটা মনে রাখবেন। মার্ট ভিউ ফোরাম এগুলো লিখে রাখবেন, সবগুলো কথা লিখে রাখবেন, তাহলে ভিডিও স্টপ করে এগুলো লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে। তো এখান থেকে আমরা ডাউনলোড করি, ডাউনলোডে চলে আসলাম। এরপর আমরা এখানে ওপেনে কি দিব, ওপেনে করে এখানে আমরা নতুন একটা ফোল্ডার রাখবো, হচ্ছে ইউএফআই স্টার্ট। এটা হচ্ছে ইউএফআই সেটআপ। ঠিক আছে, এখন আমরা শিখব Jtag বক্সের সেটআপগুলো আমরা কিভাবে ডাউনলোড করব। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই যে ইউএফআই এবং Jtag এই দুইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। সাধারণত আপনাদের এগুলা লাগবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা EMMC ISPর কাজ করবেন। ঠিক আছে, শুধু নর্মাল ফ্ল্যাশ আনলকিংয়ের ক্ষেত্রে আপনাদের এতটুকুই যথেষ্ট। এগুলো হচ্ছে অ্যাডভান্স। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে কাজে হয়তো লাগতে পারে আপনাদের। তো আমরা Z3X এর একটা ক্লাস দেখছিলাম এর আগের ভিডিওতে, যেটাতে ছিল Z3X এর সেটআপগুলো আমরা কীভাবে নামাবো। একই পদ্ধতি Jtag এর ক্ষেত্রেও। এখান থেকে জাস্ট আপনাদের সিলেক্ট করতে হবে হচ্ছে Jtag ফাইল। হ্যাঁ, এটাতে সিলেক্ট করতে হবে। আর এখানে সফটওয়্যারে ক্লিক করে এখান থেকে Jtag সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি Jtag এর টুলসগুলো পেয়ে যাবেন, যেমন Z3X এর টুলটা আমরা যেভাবে ডাউনলোড করলাম স্যামসাং টুল প্রো, এখানেও একইভাবে Jtag রিলিজ ভার্সন দেখেন 21-এর, এটা নামাইতে হবে, এটা নামাইতে হবে, আর এটা নামাইতে হবে, এই 3টা নামাইতে হবে। হ্যাঁ, 1টা 2টা 3টা। হ্যাঁ, Jtag, তারপর হচ্ছে EMMC ফাইল ম্যানেজার, তারপর Jtag EMMC প্লাস। এই 3টা ডাউনলোড করলেই Jtag এর সকল কাজ এই 3টা দিয়েই করা যাবে। ঠিক আছে, তো আমি একটাতে ক্লিক করি। এটা থেকে ডাউনলোড করতে হলে কিন্তু অবশ্যই Jtag বক্স কানেক্ট থাকতে হবে, Jtag বক্স কম্পিউটারের সাথে সংযোগ থাকতে হবে, এরপরে এটা থেকে ডাউনলোড হবে, না তো হবে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে গত পর্বে এবং এই পর্বে আমরা একদম সম্পূর্ণ শিখলাম যে ডিভাইস সেটআপগুলো কীভাবে আমরা প্রপারভাবে ডাউনলোড করব, প্রপারলি ডাউনলোড করব।
ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সেটআপগুলো ইনস্টল করে এগুলোর মাধ্যমে আমরা কাজ করব। তো দেখে নেই আমাদের সিলেবাসে পরবর্তী ক্লাস কি আছে। আমরা ডাউনলোড করার প্রক্রিয়া জানছি। তারপরে এখানে ডিভাইস এবং বিভিন্ন সেটআপ ভার্সন এবং ফোনের সাপোর্টগুলো সম্পর্কে ধারণা, এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। তো আজকের এই ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।